ডিম একটি সাধারণ খাবার, কিন্তু রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে এই সাধারণ খাবারটি বহুবার পরিণত হয়েছে প্রতীকী অস্ত্রে। ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক সময় রাজনীতিবিদদের দিকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে ডিম ছুঁড়ে মেরেছে কেউ কেউ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও দেখা গেছে ডিম ছোড়ার প্রবণতা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম হামলার ঘটনা ঘটেছে। বিপক্ষ নেতাকর্মীদের উপর কিংবা আদালত প্রাঙ্গণে আসামিদের উপর ডিম নিক্ষেপের ঘটনাটি নতুন কিছু নয়। তবে এখন প্রশ্ন হলো, ডিম নিক্ষেপ করে হামলার প্রথা আসলো কোথা থেকে? অবশ্য এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। সহজলভ্যতা, অপমান সৃষ্টির ক্ষমতা এবং তুলনামূলক কম ঝুঁকির কারণে এটি প্রতিবাদের একটি কার্যকর অস্ত্র। বিশেষ করে সেটি যদি হয় পচা ডিম, তাহলে এটি ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। ছোড়ার সঙ্গে সঙ্গেই এর দুর্গন্ধ আক্রমণের শিকার হওয়া ব্যক্তিকে চূড়ান্ত অপমান বোধ করায়। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। এছাড়া 1500 থেকে 1600 সালের এলিজাবেথান থিয়েটারে খারাপ অভিনেতাদের দিকে দর্শকেরা পচা ডিম ছুঁড়ে মারত। এতে প্রতিবাদ ও অভিনয় সমালোচনা দুটোই একসঙ্গে প্রকাশ পেত।